নিতাই গৌর হরিবল। সুধী ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আপনাদের রাতুল রাঙ্গা চরণে আমার প্রণতি নিবেদন করছি। এই যে আজকে শুক্রবার, আজকে একাদশী তিথি, কিন্তু আমরা আজকে সেই একাদশী আজকে না করে আগামীকাল শনিবারে করব। এই যে শনিবারে করব, আমরা কেন করব শনিবারে? শাস্ত্রে আছে কি দশমী বিদ্যা একাদশী করতে নেই। তাই আজকে যে একাদশীটা পড়েছে সেই একাদশীটা দশমী বিদ্যা হয়ে গেছে। তাই আমরা আজকে পরিত্যাগ করে আগামীকাল শনিবার আমরা সেই একাদশী করব। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে একাদশী দিন যদি অন্ন গ্রহণ করলে পাপ হয়, তাহলে আজকে যে আমরা একাদশী তিথিতে একাদশী না করে আমরা অন্ন গ্রহণ করে পরদিন আমরা একাদশী করব, তাহলে কি আমাদের পাপ হবে না? দেখুন শাস্ত্র কি বলছে। পদ্মপুরাণে বলছেন যে যদি কখনো কোনো একাদশীতে দশমী বিদ্যা হয়, তাহলে সেই একাদশী ত্যাগ করে পরদিন একাদশী করিবে। তাহলে আপনাদের আবার প্রশ্ন আসতে পারে যে আমাদের জানার বিষয় হচ্ছে এই দশমী বিদ্যা কি। দেখুন, একাদশী যে সময় থেকে শুরু হয় তখন থেকে সূর্য উদয়, ওই দিন সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট পূর্বে যদি একাদশী যখন শুরু হবে তার 1 ঘন্টা 34 মিনিট পরে সূর্যোদয় হতে হবে। এর মধ্যে যদি 1 মিনিটও যদি এর ভিতরে পড়ে, তাহলে কি হবে? ওই একাদশীটা দশমী বিদ্যা হয়ে যাবে। তাই আমাদেরকে সেই একাদশীটা পরিত্যাগ করে পরদিন সংকল্প করে পরদিন আমরা একাদশী করব। তাই আজকে যে একাদশীটা শুক্রবার, এই একাদশীটা দেখা গেল কি আজকে যে গত রাত্র গিয়েছে, সেই গত রাত্রে 4টা 25 মিনিটে একাদশী লেগেছে এবং সূর্য উদয় হচ্ছে আজকে 5টা 31 মিনিটে। তাহলে দেখা গেল প্রায় আধা ঘন্টার মতো একাদশী বিদ্যা দশমী বিদ্যা হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে আজকে এই বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশিদের জন্য আজকে এই শুক্রবার